হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি শিল্পার হাবিজাবি থেকে তোমাদের সঙ্গে নিউ একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তো দেখতে থাকো আজকে কি রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই যে কি খোসা আছে দেখো, আজকে মিক্সড খোসার বাটা করব আমি। তো দেখতে থাকো। এই যে এটা নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা, এটা নিয়ে নিয়েছি ঝিঙের খোসা, এখানে আছে আমের খোসা আর পটলের খোসা। তো এই খোসাগুলো আমি একসাথে বাটবো। তো আমি এটা মিক্সিতে পেস্ট করব। তো এটা আমি মিক্সির জারের মধ্যে এবার নিয়ে নিই। তো এই যে খোসাগুলোকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি হচ্ছে এই যে পেঁয়াজ আর এই যে টমেটো আর দিচ্ছি এই যে কটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। তো এটা আমি একবার পেস্ট করে নেবো। এবার এই যে খোসাগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার চলো এবার কি করি সেটা দেখতে থাকো। এই যে এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে কালো জিরে দিচ্ছি একটু। আন্দাজ অনুযায়ী নুন, হলুদ দেব, পরিমাণ মিষ্টিও দেব। এবার আমি এটাকে নাড়ব আর ওয়েট করবো একদম শুকনো হওয়া। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো এটা এখন হতে থাক আর আমি এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে আমি এটাকে খুলে দেখি। আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে রেখেছিলাম। এবার আমি আঁচটাকে একটু হাই ফ্লেমে দিলাম, গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিলাম। তো এটার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এটা শুকনো হওয়ার অপেক্ষা। তো তার জন্য এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। তো এটাকে শুকনো করে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। তো এটা দেখো কতটা শুকিয়ে এসেছে। তো মিক্স সবজির খোসা বাটা আশা করি তোমরা কোনোদিন করোনি। একবার এরকম ট্রাই করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। সবাই আলাদা আলাদা সবজির খোসা দিয়ে করে, কিন্তু মিক্সড কেউ কোনোদিন খেয়েছো কি সেটাও জানিও কমেন্টের মাধ্যমে। আর না খেয়ে থাকলে অবশ্যই খেয়েও, খুব ভালো লাগবে। এর মধ্যে আমের খোসাটাও দিয়েছি, মানে টক ঝাল মিষ্টি এটা খেতে হবে। এটার টেস্টটা জাস্ট অসাধারণ। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, দারুণ। তো দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে তো আমি থাকতে পারি না, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো নিরামিষের দিনে এই রেসিপিটা করে দেখতেই পারো, খুব ভালো লাগবে। জাস্ট রসুনটা বাদ দিয়ে দিও, যারা রসুন খায় না। আর লাস্টে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল
সরিয়ে দিও। এটা সর্ষের তেলেই খেতে খুব ভালো লাগে। প্রত্যেকটা বাটা মানে খোসা বাটা জিনিসই কাঁচা তেলের সঙ্গে দারুণ যায়। তো এটা প্রায় শুকনো শুকনো এসছে, আরও শুকনো করবো এটাকে আমি। দেখতে থাকো তোমরা। তো এইরকম সময় আমি উপর দিয়ে একটু সর্ষের তেল ছিটিয়ে দেবো, সেটা হয়ে গেছে। বাস হয়ে গেছে সর্ষের তেল দেওয়া। এবার এটাকে ভালো করে নাড়িয়ে মাখিয়ে নেব। তো এই যে আমি সার্ভ করে নিয়েছি এটাকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর গরমে সাবধানে থেকো। তো টাটা, আজকের মতো টাটা।